রোকসানা বেগম পেশায় একজন গৃহিণী। অদম্য ইচ্ছে শক্তিতে এখন তিনি ফ্রিল্যান্সার। আয় করছেন লাখ টাকার উপরে। শুধু তাই নয়, প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করছেন এলাকার বেকার নারী পুরুষদের। সংসার, স্বামী সন্তান, ঘরের দায়িত্ব সবকিছু সামলিয়ে রোকসানা এখন সফল। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা শক্তি থাকলে বয়স কিংবা দায়িত্ব কোনো বাধা নয়। শুধু রংপুর নগরীর ধাপ এলাকার বাসিন্দা রোকসানা নন, তার মতো ফ্রিল্যান্সিংয়ে নিজেকে এগিয়ে নিয়েছেন পাগলাপীরের বাসিন্দা মুরসালিনও। সরকারি চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিং করে বদলিয়েছেন নিজের ভাগ্য। যদিও মুরসালিনের পথটা সহজ ছিল না। নতুন কাজ শেখা, ক্লায়েন্টের চাহিদা বোঝা, সময়মতো কাজ ডেলিভারি দেওয়া সবকিছুই তার জন্য ছিল নতুন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কথা নিজ মুখেই বললেন তিনি। আমরা পড়াশোনা করি 20 বছর করার পরে দেখা যায় যে আমরা তারপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমরা চাকরির পেছনে ছুটি। সেখানে দেখা যায় আমরা 20,000-25,000 টাকা চাকরি পাই, তা আবার 20 বছর পর। এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে এসে আমি এখানে সেই টেন্ডেন্সি দিচ্ছি। শুধু এই দুইজন নয়, তাদের মতো হাজারো বেকার তরুণ তরুণীর গল্পটা এখন এমন। বেকারত্ব থেকে বাঁচতে নিজেদের মেলে ধরেছেন ফ্রিল্যান্সিংয়ের জগতে, লাভ করেছেন সফলতা। আমি বাসা থেকে কাজ করতে পারবো, আর ফ্যামিলির পাশাপাশি এটা আমার জন্য সবচেয়ে ভালো। তখন মালয়েশিয়ার একটি ক্লায়েন্টের একটি কাজ পেয়েছি, তো ওনার আমি 59 সেকেন্ডের একটা ভিডিও এডিট করে দিয়েছি, মাত্র 230 টাকা নিয়েছি। ওই 230 টাকা দিয়ে আমি এখানে আসছি। এসব স্বপ্নবাজ তরুণ তরুণীর স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে রংপুরের বেসরকারি প্রতিষ্ঠান ইনবক্স আইটি সলিউশন ও ইনবক্স একাডেমি। প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা আবু সাইম বলেন, শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, বরং একজন শিক্ষার্থীকে বাস্তব কাজে যুক্ত করে আয়মুখী করে তোলাই তাদের মূল লক্ষ্য। ইনবক্স একাডেমি যে কাজটা করে, প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন যে শিক্ষার্থীগুলো উঠে আসে, যারা একেবারে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এরকম যারা আসে, তারা এখানে শিখে কিছু করতেছে, তারা স্বাবলম্বী হচ্ছে। রংপুর জেলা প্রশাসক বলছেন, বিভিন্ন দপ্তরের মাধ্যমে তরুণ তরুণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করছে সরকার। ভবিষ্যতে অনলাইন প্রশিক্ষণ বাড়িয়ে উদ্যোক্তাদের আরও বেশি কর্মমুখী করার পরিকল্পনা রয়েছে। গত অর্থবছরে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন তারা সবাই বর্তমানে কর্মরত রয়েছে, তারা নিজেরা আয় করছেন। এবং আমাদের যে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা আছেন, ওনারাও তাদের যে ডিজিটাল সেন্টার থেকেও তারা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে এভাবে ফ্রিল্যান্সিংয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন। এদিকে আইটি বিশেষজ্ঞরা বলছেন, সব জেলায় সরকারিভাবে নিয়মিত অনলাইন কোর্স চালুর মাধ্যমে দেশের বেকার সমস্যা একেবারে নির্মূল করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।